আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? জুম্মা মোবারক সবাইকে। যদিও ভিডিওটা ছাড়তে ছাড়তে শুক্রবার পার হয়ে যাবে, তারপরেও তো এটা ছিল শুক্রবার দিন দুপুরবেলাই বলবো, কারণ শুক্রবার তো দারুণ যায়। শুক্রবারে অ্যালার্মের বাজনা শুনে প্লাস স্কুলে বাচ্চা নিয়ে যাওয়ার টেনশন নিয়ে ঘুম থেকে উঠতে হয় না, আরাম আয়েশ করে একটু দেরি করেই ওঠা যায়। যাই হোক, তো দেরি করে উঠতে উঠতে চাও দেরি করে খাওয়া হয়। তো বাসায় আজকে দুপুরে রান্নার জন্য ভাবলাম শর্টকাট কিন্তু একটু স্পেশাল যাতে হয়, এই জন্য রান্না করতে নিলাম মুরগির বিরিয়ানি। তো এখানে আজকের বিরিয়ানিটা একটু অন্যরকম করে নিচ্ছি। এখানে নিয়েছি রাইস কুকারের একটা বাটি, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ, বেশি করে পেঁয়াজ ভেজে নিলাম। অন্য সবাই অন্য রকম করে বিরিয়ানি রান্না করি, তো আজকে একটু অন্যভাবে ট্রাই করছি, এই জন্য যে মাঝে মাঝে একটু অন্যরকম করে রান্না করলে ওইটার খাবারের টেস্টটা একটু অন্যরকম লাগে, প্লাস একটু অন্যরকম রান্নাটাও শেখা যায়। তো আজকে টমেটো দিয়ে দিলাম বেশি করে তেলের ভিতর। টমেটোটা পাকা হলে ভালো হতো, তো যেহেতু কাঁচা পাকা টমেটো তো ছিল, এটা দিয়েই কাজ চালাতে হবে, এই জন্য এটাই কেটে নিলাম। আর ভাজা পেঁয়াজগুলো আগে উঠিয়ে নিয়েছি। আর এই পাশে রাইস কুকারের আরেকটা বাটির মধ্যে দিয়ে দিয়েছিলাম পানি, বেশি করে মানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম চাল রান্না করার জন্য। আর এইদিকে দিয়ে দিচ্ছি মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, এগুলা পানির মধ্যে দিয়ে পানিটা ভালো করে ফুটাই নিয়েছি। তারপরে এখন দিয়ে দিচ্ছি চালটা এদিকে সিদ্ধ হতে থাকবে, আর ওইদিকে আমি মাংসটা রেডি করে নিব। একটু শর্টকাট পদ্ধতিতে কিভাবে রান্না করা যায় এটাই প্রথমে চিন্তা করে নিয়েছি, যেহেতু সময় নেই আর বাসার সবাই এই টাইমে নামাজ পড়তে চলে গেছে, মানে আমার হাজব্যান্ড, আমার ছেলেরা। তো আমি ভাবলাম যে ওরা আস্তে আস্তে রান্না হয়ে যাবে, এরকম কিছুই রান্না করব, এই জন্যই বিরিয়ানি রান্না করা। আর বাচ্চারাও খেতে পছন্দ করবে আর তাড়াতাড়িও হবে। তো ওইদিকে লবণ দিয়ে দিয়েছি চালের মধ্যে, আর এইদিকে টমেটোতে লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি নরম হয়ে মানে সিদ্ধ হয়ে আসে। তারপরে এর মধ্যে যখন টমেটোগুলো গলে গিয়েছে, এর মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা, যা যা আর কি গরম মশলা আছে এগুলো দিয়ে দিলাম। তারপরে আদা রসুনের বাটা দিয়ে দিলাম, দিয়ে এখন একটু ভালো করে কষায় নিব। আর এখন দিয়ে দিব গুঁড়া মশলা, এর মধ্যে দিয়ে দিব মরিচের গুঁড়া, ধনিয়া আর জিরার গুঁড়া একসাথে পেস্ট করা আছে, পেস্ট বলতে গুঁড়া করা আছে, ওইটা দিয়ে দিব। আর দিয়ে দিব এর ভিতরে বিরিয়ানি মশলা, মানে বাসায় বানানো বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এই মশলাটা আমি গরুর মাংসতেও, মানে গরুর মাংসের বিরিয়ানি রান্না করার সময়ও দিই আর মুরগিতেও দিই, একটাতেই হয়ে যায়। এভাবেই বানিয়ে রেখেছি যাতে দুই ধরনের মাংসতেই ইউজ করা যায়। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই 3 টেবিল চামচের মতো টক দই দিয়ে দিয়েছি। দিয়ে এখন একটু ভালো করে কষায় নিব। তো হয়ে এসেছে, কারণ নিচে লেগে যাচ্ছে, মানে পানিগুলা শুকায় আসছে। তো এর মধ্যে আমি এখন মুরগি দিয়ে দিব, আর যে ভাজা পেঁয়াজগুলো ছিল অর্ধেকের বেশিটা এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে। পেঁয়াজটা আগে থেকে ভেজে নিয়ে উঠিয়ে এই সময় দিলে সুন্দর একটা সেন্ট আসে, এই জন্যই আর কি এটা করা। তো পেঁয়াজ বেশি করে ভেজে টমেটো দেয়া যায়, ওইটাও আমার কাছে মনে হয় হবে। তো যেহেতু আমি যেই রেসিপিটা দেখে করছি ওইটার মধ্যে এইভাবে ছিল, এই জন্য এভাবেই করছি। তো এবার দিয়ে দিলাম মুরগির মাংসগুলা, এখন একটু ভালো করে কষে ঢেকে দিব যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর মুরগির মাংস তো সিদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না। তো আমার মুরগির মাংস রেডি, আর এদিকে চালও রেডি। তো এখন দুইটা একসাথে মিক্সড করার পালা। তো আমি যখন মানে নিজে করি তখন দেখা যায় যে চাল যখন ফুটে আসে তখন আমি মাংস ঢেলে দিই, ওর মধ্যে আলাদা মিক্স করার ঝামেলা থাকে না। তো আজকে যেহেতু এইভাবে করছি, তো এইভাবে মিক্সড করতে হবে, এই জন্যই রাইস কুকারের 2টা পাতিল নেওয়া, যাতে আমি দমে দেওয়ার সময় রাইস কুকারেই দমে দিতে পারি। তো এই আস্তে করে সব অর্ধেকটার বেশি চাল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব সেই ভাজা পেঁয়াজগুলা আর কাঁচামরিচ, আর এর মধ্যে দিয়ে দিব হচ্ছে কেওড়ার জল।
কেওড়ার জল, হ্যাঁ কেওড়ার জল দিয়ে দিব এর ভিতরে। আর বাসায় মানে ঘি ছিল না, ঘিটা আবার হুট করে এখন আনতেও পাঠাতে পারলাম না, এই জন্য দেইনি। আর এর মধ্যে একটু দুধ ঘন করে দিয়ে দিলাম, হাফ কাপের মতো, যেহেতু দমে থাকবে তো দেখা যাবে একটু ভেজে ভেজে থাকলে ওইটা টেনে নিবে, টেস্টটাও ভালো আসবে, এই জন্যই দিয়ে দেওয়া দুধ। আর এখন এই যে কেওড়ার জল দিয়ে দিচ্ছি, এরপরে উপরে আবার আরেক লেয়ার চাল দিয়ে দিব, মানে ভাতটা দিয়ে দিব, দিয়ে আমি রাইস কুকারটা একটু চুলার উপরে 10 মিনিটের জন্য একটু জোরে, মানে একটু বেশি আঁচে বসে জাল করব, করে তারপরে দমে দিব। একটু চুলার জালটা একটু বেশি করে দিয়ে 10 মিনিট ওয়েট করে তারপরে রাইস কুকারে দিয়ে দমে দিব। তো দমে দেয়া শেষ, এখন তো বাসায় সবাই চলে এসছে, এখন একসাথে খাওয়ার পালা। তো শুক্রবারটা স্পেশাল এই জন্য যে সবাই একসাথে দুপুরের খাবার খেতে বসবো। তো সবাইকে টেবিলে আমি ডেকে নিয়েছি, আর গাজর, রায়তা, টমেটো, সালাদ সবই আগে থেকে রেডি করা ছিল। তো এখানে সবাই একসাথে বসে খাচ্ছি। আপনাদের শুক্রবার কেমন গেল জানাবেন। আল্লাহ হাফেজ।